হ্যালো বন্ধুরা, ভার্সিটি টিভি বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা নতুন জায়গা দেখতে আর তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যেতে আমি বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে আজকেও। জানি ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, তো চলো বেশি দেরি না করে শুরু করি। ভিডিও করার জন্য আমি তো বেরিয়ে পড়লাম, আর আকাশের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। ভাবছিলাম বৃষ্টি চলে আসবে, তো ভগবানের আশীর্বাদে কিন্তু আর বৃষ্টি আসেনি। তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম। নিউ ফারাক্কা পার হয়ে নেপালের মন্দিরে ভোলেনাথকে দেখলাম, বাবাকে প্রণাম করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখন পায়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে বাবাকে আর একবার দেখতে পেলাম, তো মনটা ভালো লাগলো। বন্ধুরা দেখো, আমি কতটা রাস্তা হেঁটে আসলাম, পিছনে দেখলে হয়তো আমার বুঝতে পারবা। বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি, তোমাদেরকে এবার ভিউটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের অপেক্ষা শেষ হলো, দেখো আমাদের ফারাক্কা ব্যারেজ কত সুন্দর। বন্ধুরা ভিউজটা একবার দেখো, কত সুন্দর, সেরা, দুর্দান্ত। আমাদের ফারাক্কা ব্রিজ দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে, অনেক জায়গা থেকে লোক আসে আমাদের এই ব্রিজটা দেখতে। যেহেতু শ্রাবণ মাস, এই জন্য জলটা অনেক বেড়েছে। আমাদের ফারাক্কায় আসলে তোমরা ফারাক্কাতে প্রেমে পড়ে যাবে, এত সুন্দর অসাধারণ একটা জায়গা। বন্ধুরা আকাশের দিকে দেখো একবার, আকাশের মেঘগুলো এত সুন্দর হয়ে আছে যে চোখ ফেরানো যাচ্ছে না। এখান থেকে পুরো ব্রিজের একবার ভিউটা দেখো। বিকালবেলাতে এরকম একটা শান্ত শীতল পরিবেশ দেখলে চোখ দুটো জুড়িয়ে যায়। বন্ধুরা অনেকটা হেঁটে আসার পর আমি তো পুরো ঘেমে গেছি আর ক্লান্তও হয়ে গেছি। আর আমি যেখানে বসে আছি, জাস্ট আমার সামনে একবার ভিউটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সামনে আছে ফারাক্কা বড় ব্রিজ, যার 109টা গেট আছে। আর যেহেতু বর্ষাকালের সময় চলছে, সেই জন্য নদীর জলগুলা ঘোলাটে হয়ে গেছে আর পানা কচুরি ভেসে আসছে। একা একা গঙ্গার ধারে আমি বসে বসে চিন্তা করছিলাম নিজের ক্যারিয়ারের ব্যাপার নিয়ে, যে আমি আমার লাইফ নিয়ে এত স্ট্রাগল করছি, তো কোনোদিনও কি আমি সাকসেসফুল হতে পারবো? এটা ভাবতে ভাবতেই আমি একবার আকাশের দিকে উপরে যখন তাকালাম, তখন আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। তাই ভাবলাম যে প্রকৃতির কাছে সব কিছুই হার মেনে যায়, প্রকৃতি সব থেকে বড় জিনিস। বন্ধুরা আমি তোমাদের জন্য ভিডিও তো নিয়ে আসছি ঠিকই, কিন্তু আমার হয়তো ভিডিওতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি ইউটিউবটাকে আমি এখন পার্ট টাইম করছি। কারণ এটা ইউটিউব ছাড়া আমি একটা রেডিমেড কাপড়ের দোকানে কাজ করি। ছুটি খুব কমই হয়, সপ্তাহে একদিন ছুটি পাই, তো আমি ওই একদিন ছুটিতে আমি তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসি। তো তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে আমি এটা পার্ট টাইম করছি, কিন্তু আমি এটাকে ফুল টাইম ক্যারিয়ারও করতে পারি। শুধু তোমরা একটু যদি সাপোর্ট করো, তো বলবো প্লিজ তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দাও, আর কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমি একটু হ্যাপি হব। এই বড় ব্রিজের মতোই আমারও অনেক বড় বড় অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ করতে গেলে হয়তো তোমাদের একটু সাপোর্ট, ভালোবাসাই আমাকে আগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমি তোমাদের কাছে এত বেশি বেশি করে অনুরোধ করছি যে আমাকে একটু সাপোর্ট করো। আমিও তোমাদের মতন সাধারণ মিডল ক্লাস ঘরেরই ছেলে, তাই তোমরা আমাকে তোমাদের নিজের ভাই বা দাদার মতো মনে করতে পারো। আমরা গরিব হয়ে জন্মাতে পারি, কিন্তু গরিব হয়ে মরতে চাই না, এটাই হলো আমার কথা। কারণ অভাবই মানুষকে বাস্তবটা চিনতে শেখায়। শূন্য পকেটে নিজেদের আপনজনেরাও আমাদেরকে দূরে ঠেলে দেয়, তাই নিজেকে প্রতিষ্ঠিত করা খুবই দরকার। তারপর আমি ওখান থেকে উঠে পড়লাম আর হাঁটতে হাঁটতে গান্ধীঘাটের দিকে বেরিয়ে পড়লাম। তোমরা যদি কোনো দিনও ফারাক্কা আসো, তাহলে এই গান্ধীঘাটে তোমরা অবশ্যই আসবে, কারণ গান্ধীঘাটের মতো একটা শান্ত পরিবেশ কোথাও তোমরা পাবে না। এত সুন্দর শান্ত জায়গা, আর নদীর ধারের হাওয়াটা খুবই সুন্দর লাগে। বিকালবেলাতে গান্ধীঘাটের পরিবেশটা অনেক রমরমাট হয়ে যায়, কারণ অনেক লোকজন গরমে ক্লান্তি দূর করতে হাওয়া খেতে গান্ধীঘাটে অবসর টাইমে এসে বসে থাকে। তাই আমিও একটু বসলাম একটা চায়ের দোকানে, আর একটু চা খেয়ে নিলাম। তারপরেই চলে এসেছিলাম আমি গান্ধীঘাটের শ্মশানকালী মাকে দেখতে। আর মাকে দেখে আমার এতটা ইমোশনাল হয়ে গেছিলাম আমি, যে আমার চোখ থেকে প্রায় জল ছলছল করছিল। কারণ মায়ের কাছে সব ছেলেরাই তাদের মাদের কাছেই কিন্তু সব কথা খুলে বলতে পারে, মায়ের থেকে বড় কেউ না। বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই বাবার মাথায় জল ঢালতে অনেকেই যাচ্ছে। গান্ধীঘাট থেকে কিছুটা আগিয়েই হলো তালতলা ঘাট, আর এই তালতলা ঘাটেই বসেছে কিন্তু এত দোকান পাশার। আবারও একবার বাবার সাথে দেখা হলো। দেখা করার পর আমি তালতলা ঘাটের নিচের দিকে একটু চলে যাই, যেখানে স্নান করার জায়গা করা হয়েছে।
নদীতে স্নান করার জন্য ঘাটটিকে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে সব ভোলে ঘুমে যারা যায় এখানে স্নান টান করে এখান থেকে গঙ্গা থেকে স্নান করে এখান থেকে কিন্তু বেড়ায়। আর জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। হর হর মহাদেব।